হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের রাজীব আঙ্কেল বলছি। তোমরা যারা অঙ্ক করতে ভয় পাও বা ঠিক মতো বুঝতে পারো না বা স্যারের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পাও, তাদের জন্য আমার এই চ্যানেল অঙ্কের পাঠশালা। আর ওপরে আমার নাম্বার দেওয়া থাকলো, তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় তবে। যাই শুরু করছি অঙ্ক। এখানে যে অঙ্কটা তোমরা দেখছো এটা হচ্ছে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স এর অঙ্ক। এই অঙ্কটা আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর অঙ্কের যে পাঠ্য বই গণিত প্রকাশ তার থেকে নিয়েছি। অঙ্কটা বলছে, ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট কিছুটা ওপরে মচকে গিয়ে অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটিতে স্পর্শ করে আর মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখাও পোস্টটা মাটি থেকে কতটা ওপরে মচকে ছিল আর পোস্টটার মোট উচ্চতা কত। দেখো, আমি আগেও বলেছি এখনো বলবো, ত্রিকোণমিতির অঙ্ক যখন তোমরা করবে সবার আগে প্রশ্নটা ভালো করে পড়বে, চায় একবার পড়ো, দুবার পড়ো, যতবারই পড়ো, পড়বে এবং তার সাথে সাথে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। ভিজুয়ালাইজ মানে মানে চোখের সামনে ভাসিয়ে তুলবে, দেখার চেষ্টা করবে যে কি বলতে চাইছে প্রশ্নটা। আমরা যদি সেটা করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আরো একটা কথা, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা আমার প্রথম ভিডিওটা দেখো, যে পরীক্ষার হলে কিভাবে ট্যান থিটা সাইন থিটা যে কোণের মান কিভাবে খাতা পাওয়া মাত্রই তোমরা তাড়াতাড়ি বানিয়ে নেবে। এই অঙ্কগুলো করার সময় ওই কোণের মান মনে পড়ছে না তা হবে না, ওই খাতার পেছনে দেখবে, দেখে মান যা লেখা থাকবে সেই মানটা এখানে বসিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের অঙ্ক আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তোমাদের অঙ্কটা করে দেখাবো। দেখো, এখানে অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে মাটির ওপরে একটা টেলিগ্রাফ পোস্ট আছে। এটা আমি মাটি ধরে নিলাম। এবারে একটা টেলিগ্রাফ পোস্ট আছে, এবি একটা টেলিগ্রাফ পোস্ট, এটা টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে, যার গোড়া হচ্ছে এ, এটা হচ্ছে গোড়া, আর অগ্রভাগ তাহলে কি, অগ্রভাগ হচ্ছে বি। এবার বলছি যে এই টেলিগ্রাফ পোস্টটা মুচকে গেছে ঝড়েতে, তো মুচকে যাওয়া পয়েন্টটা কি, মুচকে যাওয়া পয়েন্ট হচ্ছে ডি। এরকম কোনো একটা জায়গায় মুচকে গেছে, এটা হচ্ছে ডি পয়েন্ট, এখানে মুচকে গেছে। এবার মুচকে গিয়ে কি হচ্ছে না, এই যে অগ্রভাগ যেটা ডি বিটা, এটা এরম করে এসে মাটিতে পড়ছে, যেখানে এসে টাচ করছে সেই অগ্রভাগটা, সেটা যেখানে টাচ করছে সেটা হচ্ছে সি বিন্দু। অথবা আমরা দেখি, এরকম করে যদি এসে পড়ে পোস্টটা যেখানে টাচ করলো, এই পয়েন্টটা হচ্ছে সি বিন্দু, সি পয়েন্ট, আমরা এটা পেয়ে গেলাম। এবার দেওয়া আছে কি, যে পোস্টের গোড়া থেকে, এইখান থেকে আর সি এর ডিস্টেন্স হচ্ছে 8√3 মিটার, আর এই যে পোস্টটা মাটির সাথে টাচ করলো, যে কোণটা তৈরি করলো, সেই কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে যেহেতু পোস্টের অগ্রভাগ ডি পয়েন্ট মুচড়ে গিয়ে মাটিতে স্পর্শ করে, তাই বিডি ইকুয়াল টু সিডি। যেহেতু এইটাই, এই পার্টটাই এখানে এসে পড়েছে, অতএব বিডি ইকুয়াল টু সিডি। তাহলে এবির ভ্যালু কি, এবির ভ্যালু হচ্ছে এডি প্লাস বিডি, এই দুটো মিলে এবি তৈরি করছে। এবার দেখো, এডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে এডি এ হচ্ছে তোমার উচ্চতা, আর এসি এটা হচ্ছে ভূমি। উচ্চতা বাই ভূমি সবসময় ট্যান হয়, অতএব এডি বাই এসি ইকুয়াল টু tan 30, সেটাই দেওয়া আছে। তাহলে এডি ভ্যালু কি হবে, এডি ইকুয়াল টু এসিটা উপরে উঠে যাবে, এসি ইন্টু tan 30, এসির ভ্যালু 8√3 আর tan 30 ভ্যালু 1/√3। এবার আমি যদি এটাকে মাল্টিপল করি, 8√3 ইন্টু 1/√3, √3 কেটে গেল, তাহলে এটা হলো 8। তাহলে আমরা কি বলতে পারি, পোস্টটা মাটি থেকে 8 মিটার উপরে মচকে ছিল, ঠিক আছে, তার মানে পোস্টটা মাটি থেকে, এটা যদি 8 হয়
আর এইখানে পোস্টটা বসিয়ে দিচ্ছি। এবার আসছি সেম এডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে সিডিটা কি, যেটা বসকে পড়ে আছে সিডিটা, সিডি হচ্ছে অতিভুজ আর এসি হচ্ছে ভূমি, এটা দেওয়া আছে। আমরা জানি কি যাকে বার করতে হবে তাকে ওপরে রাখবো, আর যেটা দেওয়া থাকে সেটা নিচে থাকবে। অতএব এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ট্রাইঙ্গেলটার ক্ষেত্রে সিডি বাই এসি মানে অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে সেক, কারণ কসের ভ্যালু হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর যদি 1/cos হচ্ছে সেক, অতএব তখন অতিভুজটা উপরে চলে যাবে, ভূমি নিচে আসবে। তো এটার ক্ষেত্রে তাই হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে sec 30। তো সিডি বাই এসি sec 30 দেওয়া আছে। অতএব সিডি ইকুয়াল টু এসি ইন্টু sec 30, এসিটা উঠে যাবে, এসি ইন্টু sec 30, এসির ভ্যালু 8√3, sec 30 ভ্যালু 2√3। আমরা যদি মাল্টিপল করি 8√3 ইন্টু 2, ওপরে থাকবে √3, নিচে চলে আসবে। এই √3 সাথে এই √3 কেটে গেলে পরে থাকবে 8 ইন্টু 2, 8 ইন্টু 2 মানে 16। তাহলে সিডির ভ্যালু 16, সিডির ভ্যালু যদি 16 হয় তাহলে বিডির ভ্যালু 16। অতএব আমরা আরামসে বলতে পারবো টেলিগ্রাফ পোস্টের উচ্চতাটা কত, সেটা হচ্ছে এডি প্লাস বিডি মানে 8 প্লাস 16, এডি প্লাস বিডি 8 প্লাস 16 ইকুয়াল টু 24 মিটার। দেখো এই অঙ্কটা কত সহজে হয়ে গেল, তার কারণটা হচ্ছে আমরা সবার আগে এটা ভিজুয়ালাইজ করেছি, সেই জন্য আমরা এটাকে সহজে করতে পারলাম। আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা, আবার বলছি, যখনই ত্রিকোণমিতির অঙ্ক পাবে সব সময় অঙ্কটাকে ভালো করে পড়বে, প্রশ্নটাকে ভিজুয়ালাইজ করবে, তারপর অঙ্ক করবে, দেখবে তোমরা পুরো অঙ্কটা ঠিক করতে পারবে। তো এটাও একটা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স এর অঙ্ক। এটাও আমি ওই গণিত প্রকাশ বই যেটা আছে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তার থেকেই নেওয়া। অঙ্কটা বলছে পাড়ার রাস্তার দুপাশে পরস্পরের বিপরীতে দুটো বাড়ি আছে। যদি প্রথম বাড়িটার গোড়া থেকে 6 মিটার দূরে একটা ময়ের গোড়াকে রেখে যদি প্রথম বাড়ির দেওয়ালে ঠেকানো যায়, তবে তা মাটি থেকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার যদি দ্বিতীয় বাড়ির দেওয়ালে ঠেকানো যায়, তবে তা মাটির সাথেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মইটা লম্বা কত? মইয়ের গোড়া থেকে দ্বিতীয় বাড়ির গোড়া কতটা দূরে, রাস্তাটা কতটা চওড়া, দ্বিতীয় বাড়ি কতটা উঁচুতে মইয়ের অগ্রভাগ স্পর্শ করবে। অঙ্কটাকে না বারবার পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো, ভিজুয়ালাইজ করো। আর আমি আরেকটা কথা বলবো, আমি তো তোমাদের করেই দিচ্ছি, তবু তোমরা এটা দেখার আগে নিজের একবার চেষ্টা করে দেখতে পারো, যে বুঝতে পারবে যে তোমরা কতটা ঠিক করছো বা কোনখানে তোমাদের ঠিক ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য যে তোমাদের আমি অঙ্কটা করে দেখাচ্ছি। আমরা না প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব যে অঙ্কটা কি বলতে চাইছে। দেখো এটা হচ্ছে একটা রাস্তা, চড়া রাস্তা, যার এদিকে একটা বাড়ি আছে, আবার এদিকে একটা বাড়ি আছে, বলেছে না যে দুদিকে দুটো বাড়ি আছে। এটা হচ্ছে প্রথম বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। এরপরে বলেছে একটা মই আছে, যার গোড়াটা এই প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে রাখলাম, তার মানে এখান থেকে কিছুটা দূরে রাখলাম। এটা হচ্ছে এখান থেকে এটা 6 মিটার দূর, ঠিক আছে। এবার এইখানে রেখে মইটাকে আমি প্রথম বাড়ির দেওয়ালে ঠেকালাম, মানে হেলান দেওয়ালো, তো স্পর্শ করলো, এইভাবে দেওয়া আছে। এবং স্পর্শ করার পর সে যেটা মাটির সাথে মানে রাস্তার সাথে যে কোণটা তৈরি করছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। আবার এই মইটাকেই আমি যদি উঠিয়ে নিয়ে ওইখানে রেখি, মানে গোড়াটা একই জায়গায় থাকবে, এই মইটাকে যদি আমি এখন দ্বিতীয় বাড়ির দেওয়ালে টাচ করি, তাহলে সে 60 ডিগ্রি কোণ তৈরি করছে।
এবার দেখো, ধরি মইয়ের গোড়া সি পয়েন্ট, মইয়ের গোড়া যেটা আগে দিয়েছিলাম এটা হচ্ছে সি পয়েন্ট। প্রথম বাড়িটার গোড়া, তার মানে এই বাড়িটার যে গোড়া এটা, এটা হচ্ছে বি পয়েন্ট। আর দ্বিতীয় বাড়ির গোড়া যেটা, সেটা হচ্ছে ডি পয়েন্ট। প্রথম বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে মইয়ের গোড়া, মানে বিসি ইকুয়াল টু 6 মিটার। তার মানে এইখান থেকে মানে বিসি যেটা, এটা হচ্ছে 6 মিটার। এই বিসিটা হচ্ছে 6 মিটার দেওয়া আছে। এবারে মইটা প্রথম বাড়ির দেওয়ালে যেখানে টাচ করেছে সেটা হচ্ছে এ পয়েন্ট, আর মইটা দ্বিতীয় বাড়ির দেওয়ালে যেখানে টাচ করলো, ঠেকানো হলো, সেটা হচ্ছে ই পয়েন্ট। তাহলে আমরা দেখো এই ওপরের ব্যাগটাতে কি পাচ্ছি, এই ছবিটাতে কি পাচ্ছি, এ বি সি, এ বি সি এই ত্রিভুজটা এবং ই বি সি, এরা ত্রিভুজ, দুটো আলাদা আলাদা দুটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রে এ সি বি 30 ডিগ্রি, ই সি ডি 60 ডিগ্রি। আর যেহেতু এই মইটা কি এইখান থেকে ধরে এইখানে নিয়ে এলাম, অর্থাৎ মইয়ের তো কোনো দৈর্ঘ্য ছোট বড় হলো না, অতএব যেহেতু মইয়ের দৈর্ঘ্য এক, অতএব এসি ইকুয়াল টু ইসি। মইটা লম্বা কত আমাদের বার করতে হবে, খুব ইজি। মইটা লম্বা মানে এটা বার করতে হবে তোমাকে। এটা কি, এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ। আর আমাদের নিচে দেওয়া আছে কি, বিসির ভ্যালু দেওয়া আছে, বিসি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে কত, 6 মিটার, তো 6 দেওয়া আছে। তাহলে আমি অতিভুজ বাই ভূমি, সেটা কি হয় সবসময়, সেক হয়, মানে কসের উল্টোটা। ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তো কসের উল্টোটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে সেক। তাহলে এসি, এসির ভ্যালু বার করতে হবে, তাই তাকে উপরে রাখছি। এসি বাই বিসি ইকুয়াল টু সেক 30, এসি বাই বিসি ইকুয়াল টু সেক 30। অতএব এসি ইকুয়াল টু বিসি ইন্টু সেক 30। বিসির ভ্যালু 6, 6 মিটার দেওয়াই আছে 6, আর সেক 30 ভ্যালু আমরা 4 থেকে পেয়ে যাবো 2√3। এটাকে যদি 6টাকে আমি 3 into 2 তে আর কি ভাগ করে লিখি, 3 into 2 into 2 বাই √3, তাহলে 3 কে √3 দিয়ে ভাগ করলে √3 আসবে, আর 2 into 2 4 হবে, তাহলে এর ভ্যালু হবে 4√3। তুমি ফার্দার তুমি 4√3 দিয়ে কিন্তু পুরো নম্বর পাবে। আর যদি তুমি ফার্দার ভেঙে করো সেটাও করতে পারো, 4 into 1.732, √3 ভ্যালু 1.732, তাকে মাল্টিপ্লাই করলে পাবে 6.928 মিটার। এটা হচ্ছে বইটার দৈর্ঘ্য বা বইটার লম্বা। তাহলে আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম। দ্বিতীয় কোশ্চেনটা বলছে কি, যে দ্বিতীয়টা বলছে যে মইয়ের এই গোড়া থেকে এই দ্বিতীয় বাড়ির গোড়াটার ডিস্টেন্স কত। আমরা এখানে দেখো, যেহেতু এসি ইকুয়াল টু ইসি, অতএব আমরা এখানে কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি অতিভুজের মানটা। আমাদের বার করতে হবে এটা, এটা হচ্ছে ভূমি, তাহলে যাকে বার করতে হবে তাকে আগে লিখতে হবে। তাহলে এই ইডিসি ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ হবে, তার মানে সিডি বাই ইসি ইকুয়াল টু, ভূমি বাই অতিভুজ কি হয়, কস, তাহলে সিডি বাই ইসি ইকুয়াল টু কস 60 ডিগ্রি, বা সিডি ইকুয়াল টু ইসি ইন্টু কস 60 ডিগ্রি, তাহলে ইসির ওপরে উঠে যাবে। ইসি হচ্ছে 4√3, আমরা এখান থেকেই পেয়ে গেছি ইসির ভ্যালু, মইটার যে দৈর্ঘ্য 4√3, আর কস 60 ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, এই হাফের 2টা 4 কে কেটে দেবে, 2 হয়ে যাবে, মানে 2√3 হবে। √3 ভ্যালু 1.732, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে 3.464 মিটার। তাহলে আমরা সিডি ভ্যালু পেয়ে যাচ্ছি, মানে মইয়ের গোড়াটা থেকে দ্বিতীয় বাড়ির গোড়ার দূরত্ব হচ্ছে 3.464 মিটার। তাহলে আমরা যদি টোটাল রাস্তাটা চওড়া কত বার করি, এটা 6 দেওয়া আছে আর এটা 3.464 দেওয়া আছে, দুটোকে আমরা জুড়ে দেবো, সেটা জুড়ে দিতে আসছে 9.464 মিটার। দেখো জুড়ে দিয়েছি, বিসি বাই সিডি 6 প্লাস 3.464, ওটা এটা হয়ে গেল 9.464। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে এই মইটা দ্বিতীয় বাড়ি কতটা উঁচুতে স্পর্শ করবে, তার মানে আমাদের ইডির ভ্যালুটা বার করতে হবে।
এই ইডিসি ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কি জানি, সিডি জানি। সিডির ভ্যালু কত বেরিয়েছে আমরা একটু আগে বার করেছি, 2 নম্বরে অ্যান্সার এসছে। আমরা 2√3 তে রাখবো, 2√3। ঠিক আছে, সিডি ভ্যালু হচ্ছে 2√3, এটা দেওয়া হচ্ছে 60, আর এটা হচ্ছে হাইট। তাহলে উচ্চতা বাই ভূমি সেটা হচ্ছে সবসময় 10। অতএব উচ্চতা বাই ভূমি মানে ইডি, আর আমাদের বার করতে হবে উচ্চতাকে, অতএব ইডি বাই সিডি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে ইডি ইকুয়াল টু সিডি ইন্টু tan 60, সিডির ওপরে উঠে আসবে। সিডি ভ্যালু 2√3, যেটা আমরা এখান থেকে পেয়ে গেছি, আর tan 60 ভ্যালু √3, গুণ করলে কি হবে, 2 ইন্টু √3, √3 3 হয়, তাহলে 2 ইন্টু 3 6 মিটার। তাহলে দ্বিতীয় বাড়ির উচ্চতাটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 6 মিটার। দেখো, এইভাবেই আমাদের ভিজুয়ালাইজ করেই অঙ্কগুলো করতে হবে, তবেই আমাদের অঙ্ক সঠিক হবে। আমি চাই তোমরা অঙ্ক সঠিকভাবে করো। আর আমি তোমাদের একটা অনুরোধ করব, আমার অঙ্ক করার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বন্ধুদের বলো শেয়ার করতে।